আজকে আমরা এমন একটি আমল শিখব যে আল্লাহ তাআলার এমন একটি মহান নাম রয়েছে, এমন সিফাতি নাম যে নামটা আপনি ঘুমের সময় যদি মাত্র 99 বার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার দেখবেন যে ধন দৌলত টাকা পয়সার ভিতরে এত বরকত দিয়ে দিবেন, মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছ থেকে একটা টাকা আপনার ঋণ নিতে হবে না, জীবনভর দেখবেন যে আরাম আয়েশে হালাল ভাবে চলতে পারবেন। এমন একটি মহান সিফাতি নাম রয়েছে যে নামটা আপনি ঘুমের সময় বিছানায় মাথা দিয়ে একটু কষ্ট করে ওযু হালতে আপনি মাত্র 99 বার পড়বেন। এই 99 বার পড়তে আপনার 99 সেকেন্ড সময় লাগবে না, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগতে পারে। আমি নিজে পরীক্ষা করেছি যে সর্বোচ্চ 1 থেকে আপনার 60 সেকেন্ড থেকে 70 সেকেন্ড সময় লাগতে পারে, এর বেশি সময় লাগার কথা নয়। এত সহজ একটা নাম। তা আপনার যদি এই 1 থেকে 1.5 মিনিটের ভিতরে এই আমলটা করার জন্য আল্লাহ তাআলা যদি আপনার জীবনের সব অভাব অনটন, সব ঋণ, সব দারিদ্রতা দূর করে দেয়, আপনাকে ধনী বানিয়ে দেয়, টাকা পয়সা যদি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই আমলটা করতে তো অসুবিধা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা জানার জন্য আপনি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে করে এমন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে এই আমলটা দেখে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে অফার দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, যে আল্লাহ তাআলার এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ নাম রয়েছে যে নামের এক একটার অর্থ বা এক একটার কার্যকারিতা আলাদা রয়েছে। আল্লাহ তাআলা এক একটা সিফাতি নাম, এমন এমন নাম রয়েছে যে নামগুলো ধরে ডাকলেই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যে কোনো নাম ধরে ডাকবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তার জন্য তো কিছু শর্ত রয়েছে। বান্দার যদি যে কোনো দোয়া কবুল করাইতে হয় আল্লাহ তাআলার কাছে, অবশ্যই সে বান্দার হালাল গ্রহণ করতে হয়, সেই বান্দার দুনিয়াবি যত প্রকার গুনাহ রয়েছে এই গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হয়। আমি গুনাহও করতেছি, আমি 5 ওয়াক্ত নামাজও পড়তেছি না, আবার হারাম গ্রহণ করতেছি, সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, এই ধরনের যত প্রকার গুনাহের সাথে জড়িত রয়েছে আমি, কিন্তু এরপরে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছি, তাহলে আমার মনে হয় যে বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়। তাই আপনি সর্বপ্রথম এই মনস্থির করবেন যে আমি আজ থেকে নিজেকে পরিবর্তন করে ফেলছি, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি কোনো গুনাহের সাথে জড়িত হব না, আমি এই ধরনের সব গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। এরপরে আপনি নিয়মিত যে ছোট ছোট আমলগুলো বলি আমলগুলো করে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে কখন দোয়া কবুল করবেন, আপনি যদি আল্লাহ তাআলার এই নামগুলো পড়ে আল্লাহ তাআলার এইভাবে সিফাতি নামগুলোর আমলে যদি নিজেকে অভ্যস্ত করতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কারেন্টের মতো কাজ করবে, দোয়া কবুল করে ফেলবে আল্লাহ তাআলা। আপনি দোয়া করে ঘুমাবেন, রাতে এই আমলটা করে ঘুমাবেন, দেখবেন যে সকাল হওয়ার আগেই হয়তোবা আল্লাহ তাআলা এমনভাবে আপনাকে ধন দৌলত বানিয়ে দিচ্ছেন যে আপনি যদি সামান্য একটা দোকানের মালিক, সকালে দোকান খুললেন, দেখলেন যে কাস্টমারের ভিড় পড়ে গেল, আস্তে আস্তে আপনি 1 সপ্তাহের ভিতরে অনেক ধনী হয়ে গেলেন। অথবা আপনি একটা ফ্যাক্টরির মালিক, এত পরিমাণ লাভ হলো, রাতারাতি আপনি ধনী হয়ে গেলেন। তা আল্লাহ তাআলা চাইলে যে ব্যক্তি সকালে ফকির ছিল তাকে ধনী বানিয়ে দিতে পারে, আবার যে সন্ধ্যায় ধনী ছিল তাকে সকালে ফকির বানিয়ে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে কিছু কম নয়, আল্লাহ তাআলার কাছে কিছু অসম্ভব নয়। আল্লাহ শুধু শুধু বলবেন কুন, আর হয়ে যাবে, ফায়াকুন। বলেছে না কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু করার ইচ্ছা করেন শুধু বলেন কুন, আর ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। অতএব আল্লাহ তাআলার 1 সেকেন্ড সময় লাগবে না আপনাকে ধনী বানিয়ে দিতে। রাতে পড়ে ঘুমাবেন, সকালে দেখবেন যে ফেরেশতারা আপনার টাকার বস্তা আপনার বাড়িতে দিয়ে যেতে পারে। এটা অসম্ভবের কিছু নয়, আল্লাহ তাআলা দিতে পারেন। হয়তোবা এমন যে আপনি একটা ঘর করতে যাচ্ছেন, আপনি মাটি খুঁড়তেছেন, দেখলেন যে কলস ভর্তি স্বর্ণ মুদ্রা রয়েছে, টাকা রয়েছে, সোনা গহনা রয়েছে, সবকিছু দিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলার কাছে সবই অসম্ভব। আপনার শুধু কাজ করতে হবে একটাই, যে খালেস দিলে অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমলগুলো করা। সেই ছোট্ট একটা নাম, আল্লাহ তাআলার মহান নামটা হচ্ছে ইয়া রাজ্জাকু। একেবারে সহজ একটা নাম, ইয়া রাজ্জাকু। আবারও বলছি, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই ইয়া রাজ্জাকু যে নামটা, এটা আপনি 10 বার পড়ে দেখেন আপনার কতটুকু সময় লাগে। ইয়া রাজ্জাকু, 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 ইয়া রাজ্জাকু। আমার মনে হয় 7 থেকে 8 সেকেন্ড সময় লাগছে, বা 5-6 সেকেন্ড সময় লাগছে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এই 5-6 সেকেন্ড আমি 10 বার পড়ে ফেললাম। এই ইয়া রাজ্জাকু অর্থাৎ আল্লাহ তাআলা হচ্ছে রিজিক দাতা।
এই নামের ব্যাখ্যার ভিতরে তাফসির বিশারদগণ বলেছেন যে এই রাজ্জাক শব্দের অর্থ হচ্ছে রিজিক দাতা। আর বান্দার রিজিক শুধুমাত্র খাবারের ভিতরে সীমাবদ্ধ এমন নয়, বরং এটার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ওই বান্দার যাবতীয় দায়িত্ব নিয়ে থাকেন। যে বান্দা মনে করে যে আল্লাহ তাআলা হচ্ছে রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিক দাতা, আমাকে রিজিক দিয়ে থাকেন, আর সেই মালিক রিজিক বলতে এটা বোঝায় যে আমাকে খাওয়াইতেছেন, আমাকে পড়াইতেছেন, আমার দৈনন্দিন যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দিতেছেন। এই বিশ্বাসটা যখন বান্দার অন্তরের ভিতরে থাকে এবং এক আল্লাহ তাআলাকে এইভাবে রাজ্জাক হিসেবে মন থেকে বিশ্বাস করে, স্মরণ করে এবং উপলব্ধি করে যে আল্লাহ তাআলাই দেওয়ার মালিক, আল্লাহ তাআলা দিবেন, এই বিশ্বাসটা রেখে যখন আমি আপনি আমল করব, একটু বিছানায় শুয়ে মোবাইল না টিপে মোবাইলটাকে দূরে সরে দিয়ে এরপরে আমরা অন্তর থেকে খালেজ দিলে আল্লাহ তাআলার কাছে চাইবো ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, এইভাবে একটু তাসবিহ পড়তে পড়তে বা হাতে গুনে 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 আপনি পড়তে পারেন। এক হাতে আপনার 20 বার পড়তে পারেন, 19 এখানে দুইটা ধরবেন, 20 বার। 20 বার আপনি যদি এভাবে 5 বার পড়েন তাহলে হয়ে গেল আপনার 100 বার। এইভাবে যদি আপনি 99 বার পড়েন একটু কষ্ট করে, আর এইভাবে পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান, ঘুমের সময় পবিত্র অবস্থায় অজু হালতে ঘুমের সময় ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এইভাবে নিয়ম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে এরপরে আপনি আমলগুলো করবেন, ঘুমাবেন, খাবেন দাবেন, সব কিছু নিজের জীবনে পরিবর্তন করবেন। তাহলে দেখবেন যে আপনি যে কোনো দোয়া, শুধু এই দোয়াটা তা নয়, আপনি যে কোনো দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা মুমিন বান্দাদের খালি হাতে ফিরিয়ে দেন না, মুমিন বান্দাদের খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আর মুমিন তো তারাই যারা পরিপূর্ণ ঈমানের উপর থাকে। আমি আপনি যদি এই জিনিসটা চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, হালাল গ্রহণ করব, হারাম পরিত্যাগ করব এবং গুনাহের কাজ ছেড়ে দিব, ফরজ যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতগুলো পরিপূর্ণভাবে আদায় করব, এইভাবে যদি আমরা আমলগুলো করি তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার আপনার সবার দোয়া কবুল করবেন। আর আমরা তখন ইমানদার হয়ে যাব। আর একজন ইমানদার যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায় তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন, সেই চাওয়া পাওয়া পূরণ করে থাকেন। কারণ আমি আপনি ইমানদার, ইমানের পরিচয় আমাদের, এই কারণেই আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই। আর আল্লাহ তাআলাকে আমরা রাজ্জাক হিসেবে মানি, আল্লাহ তাআলাকে আমরা রব হিসেবে মানি, মানে পালনকর্তা হিসেবে মানি, যে আল্লাহ যা কিছু প্রয়োজন তোমার কাছে চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও আমার উম্মতেরা, যখন তোমাদের একটা জুতার ফিতা এইভাবে ছিঁড়ে যায়, ওই জুতার ফিতাটাও যদি তুমি জোড়াইতে যাবা বা লাগাইতে যাবা, এই যে সাহায্যটুকু, এতটুকু সাহায্য আল্লাহ তাআলার কাছে চাইবা। এটাও মনে করবা যে আল্লাহ তাআলা যদি এই সাহায্যটুকু না করেন তাহলে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব নয়। তো এই জন্য ভাই আমরা যে আমলগুলো করব প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই বিশ্বাস, এই ভরসা নিব যে আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন তাহলে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, যখন এই আমলটা করবেন এই বিশ্বাস, এই আস্থা, ভরসা আল্লাহ তাআলার উপর রাখবেন। আমি এই আমলটা করতেছি, আল্লাহ তাআলা একমাত্র রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ তাআলা আমাকে দিবেন, আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিবেন, এই বিশ্বাস নিয়ে এই আমলটা করতে প্রতিদিন করে আপনি ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন যে অতি দ্রুত, আজকে 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক বা সপ্তাহখানিক হোক, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই, আপনাকে ধনী বানিয়ে দিবেন। রাতারাতি হয়ে যেতে পারেন, সকালেও হয়ে যেতে পারেন, অথবা 1 মাস পরেও হতে পারেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই।